আসসালামু আলাইকুম। সবাইকে লিনাক্সের ৪র্থ ক্লাসে স্বাগতম। আজকে আমরা শিখব সুডো নিয়ে। সুডো কি, কেন ইউজ করতে হয়, এগুলো সম্বন্ধে আজকে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে যদি আসি যে আসলে সুডো কি, তো সুডো স্ট্যান্ডস ফর সুপার ইউজার ডু, যেটার ফুল ফর্ম হচ্ছে সুপার ইউজার ডু। এর মানে হচ্ছে যে it allows a permitted user to execute commands as the root user or another user as defined by the system security policies. অর্থাৎ সিস্টেমের যে সিকিউরিটি পলিসি থাকে আর এই সুডো হচ্ছে সেই পলিসিকে সিকিউরিটি প্রদান করে। অর্থাৎ সিকিউরভাবে আমরা যাতে কোনো কিছু ইনস্টল, কোনো কিছু ম্যানেজ করতে পারি সেইভাবে। যদি একটু ভালোভাবে বলি তো মানে হচ্ছে যে আমাদের উইন্ডোজে যে অ্যাডমিনিস্ট্রেটর যে ইউজার আছে, অর্থাৎ অ্যাডমিন টাইপের যে কন্ট্রোল আছে লিনাক্সে, সেটা হচ্ছে সুডো। সেই সুডো দিয়ে আমরা আসলে অ্যাডমিনিস্ট্রেটর টাইপ যে কাজগুলো আছে সেগুলো আমরা কিন্তু করতে পারি। তো আসলে কেন সুডো অনেক ইম্পর্টেন্ট, তো হচ্ছে যে যে রুট ইউজার যে থাকে, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার যে থাকে, সে যাতে ফুল কন্ট্রোল করতে পারে ওভারঅল যে সিস্টেমটা আছে সেইটাকে। মানে আমি যেটা একটু আগে বললাম যে যেখানে সে ইনস্টল করতে পারে, রিমুভ করতে পারে সফটওয়্যার, তারপর চেঞ্জ করতে পারে কোনো ফাইল, তারপর মডিফাই করতে পারে কোনো পারমিশন, এবং আরও অনেক কিছু এই সুডো দ্বারা করা সম্ভব, সুডো ইউজার দ্বারা। আর হচ্ছে টু প্রিভেন্ট অ্যাক্সিডেন্ট অর ম্যালিশিয়াস অ্যাকশনস, নর্মাল ইউজার ডোন্ট হ্যাভ রুট পারমিশন বাই ডিফল্ট। মানে একজন যে নর্মাল ইউজার থাকে সে কিন্তু চাইলেই আসলে একটা সিস্টেমে অনেক কাজ করতে পারে না। বাট যদি সুডো পারমিশন থাকে তাহলে আসলে মানে একদম ডিপ লেভেলের যত কাজ আছে সেগুলো কিন্তু এই অ্যাডমিন টাইপের ইউজার বা সুডো ইউজার সে কিন্তু করতে পারে। তো সুডোর যদি বেসিক সিনট্যাক্স সম্বন্ধে বলি তো প্রথমে আমাদের লিখতে হবে সুডো, তারপর লিখতে হবে এর যে কমান্ডটা আমরা চাচ্ছি সেইটা। যদি একটা এক্সাম্পল দিই তো সেখানে হচ্ছে সুডো এপ্ট আপডেট, এটা হচ্ছে একটা সুডো কমান্ড। এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো যেটা বলতেছিলাম যে সুডো কিভাবে কি কাজ করে সেটা আজকে আমরা শিখবো। তো প্রথমে যদি লিখি আমরা সুডো সু, তো এর জন্য আমাদের পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড আমার যে মানে সিস্টেমে লগ ইন করার যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা আমি দিলাম। এখানে দেখেন, এখানে কিন্তু হ্যাশ হয়ে গেছে, হ্যাশ। ঠিক আছে, এটার মানে হচ্ছে যে আমি এখন সুডো বা রুট ইউজার। এখন আমি চাইলে এখানে আমার যত প্যাকেজ আছে, যত কিছু আছে, যত ডিরেক্টরি আছে যেগুলো আমি সচরাচর ঢুকতে পারবো না, সেগুলো কিন্তু আমি এখান থেকে চাইলেই অ্যাক্সেস নিতে পারি। যদি আমি আপনাদের একটা এক্সাম্পল দিই, ধরেন আমি এখানে এলএস দিলাম, তো আমি একদম এই যে রুট ফোল্ডারে গেলাম, এলএস দিলাম। তো দেখেন আমি এইখানের এই যে রুট যে ফোল্ডারটা আছে, এই যে রুট যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটা আমি ঢোকার চেষ্টা করব। তো আমরা কিভাবে ঢুকবো, সিডি তারপর দেব রুট। কিন্তু দেখেন এইখানে আমাকে কি বলছে, পারমিশন ডিনাইড, মানে পারমিশন ডিনাইড। আমার এখানে কিন্তু মানে নর্মাল ইউজার হিসেবে আমি কিন্তু এই রুট ফোল্ডারে কিন্তু ঢুকতে পারতেছি না। বাট এইখানে যদি দেখি যে সিডি তারপরে এটা দিলাম, রুট ফোল্ডার চলে গেলাম, এখন এলএস দিই, দেখেন এখানে কিন্তু আমাকে কিন্তু এই যে রুট ফোল্ডারটা আমরা দেখতে পাচ্ছি। তো আমি যদি এখানে যদি দিই সিডি রুট, তো দেখেন আমি কিন্তু এই যে রুট ফোল্ডার কিন্তু ঢুকে গেছি একদম। দেখছেন এখানে আমার কি কি আছে সেগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। এখানে আমার দুইটা ফোল্ডার আছে, একটা হচ্ছে গো আর একটা হচ্ছে পোস্টম্যান। মানে হচ্ছে সুডো হচ্ছে এমন একটা কমান্ড যেটার দ্বারা আমরা নর্মাল ইউজার থেকে সুপার ইউজারে মুভ করতে পারি। এবং সুডোর আসলে অনেক প্রিভিলেজ আছে, যে প্রিভিলেজগুলো আমরা আসলে নর্মাল ইউজার হিসেবে নিতে পারি না, যেটা শুধু আসলে আমাদের এই সুডো প্রিভিলেজ থেকে সেটা আমরা নিতে পারি। অর্থাৎ সুডোর মাধ্যমে আমরা সেই কাজগুলো করতে পারি। যদি আমি বলি যে আমরা কোনো কিছু ইনস্টল দেব, ধরেন আমি একটা মিডিয়া প্লেয়ার ইনস্টল দিতে চাচ্ছি, যে সুডো এপ্ট ইনস্টল ভিএলসি।
ঠিক আছে? আমি এইটা ইনস্টল দিতে যাচ্ছি। তার আগে আমি আপনাদের একটু দেখাই। দেখেন এইখানে আমি যদি দেই apt install vlc, তো দেখেন এখানে কি বলছে দেখছেন? কুড নট ওপেন এ লক ফাইল, ঠিক আছে? পারমিশন ডিনাইড। আর এখানে কিন্তু আমাকে ইররটা কি দিছে যে আর ইউ রুট, আপনি কি রুট পারমিটেড? যে আপনি যে কোনো কিছু ইনস্টল দিতে চাচ্ছেন সেটার জন্য কি আপনি কি অ্যাডমিন নাকি নরমাল ইউজার? তো যদি আমি নরমাল ইউজার হই তাহলে কিন্তু আমাকে কিন্তু ও কিন্তু করতে দিচ্ছে না, মানে ইনস্টল করতে দিচ্ছে না। বাট এই টার্মিনালে কিন্তু আমি কিন্তু রুট ইউজার, এই টার্মিনালে আমি কিন্তু রুট ইউজার। তো এখানে আমি চাইলেই কিন্তু আমার আর আলাদাভাবে পারমিশনের দরকার হয় না, কারণ আমি লগ ইন করে নিয়েছি এখানে সুডো তারপর পাসওয়ার্ড দিয়ে। তো দেখেন এইখানে আমি যদি ইনস্টল করতে চাই, দেখেন এইখানে কিন্তু আমার কিন্তু ইনস্টল চালু হয়ে গেছে, এবং আমি যদি চাই এইখানে কিন্তু আমরা এইটাকে যে কোনো অ্যাপ্লিকেশন এইভাবেই ইনস্টল দিতে পারি। তো একটু টাইম লাগছে, এটা হয়ে গেলে আমি আপনাদের মাঝে ফিরে আসছি। এবং দেখেন আমাদের কিন্তু ইনস্টলেশন সাকসেসফুলি হয়ে গেছে। তো দেখেন এখন কিন্তু মানে একদম সাকসেসফুলি কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেছে এখানে। তো আমরা এটা দ্বারা শিখলাম যে আসলে সুডো পারমিশন দ্বারা আমরা আসলে কোনো কিছু ইনস্টল বা রিমুভ করতে পারি, হ্যাঁ? তো এখন যদি আমি এটাকে রিমুভ করতে চাই, তো রিমুভ করার জন্য আমাকে কমান্ড লিখতে হবে যে সুডো apt purge vlc। দেখেন এখন কিন্তু আমি কিন্তু এই যে রিমুভ করতে পারতেছি, হ্যাঁ? তার মানে আমরা ইনস্টল এবং রিমুভ করার জন্য আমরা কিন্তু এই যে সুডো কমান্ডের ব্যবহার করতে হয়, এবং রিমুভ করার জন্য আমাদের কিন্তু এই পার্জ এই কমান্ডটা ব্যবহার করতে হবে। তো আমি এটাকে রিমুভ করে দিচ্ছি, এবং এটা কিন্তু সাকসেসফুলি রিমুভ হয়ে গেছে। তো সুডো থেকে আমরা আসলে অনেক কিছুই করতে পারি। তো তার যদি আরো কিছু এক্সাম্পল দিই, ধরেন আমি এখান সিটি থেকে ডেস্কটপে যাই। ডেস্কটপে গেলাম। তো দেখেন এখানে আমি একটা ফাইল ক্রিয়েট করব, হ্যাঁ? ধরেন এখানে আমি একটা ফাইল ক্রিয়েট করতে চাচ্ছি। প্রথমে একটা ফাইল ক্রিয়েট করে নিই, toucs টাচ, তারপর দিলাম নিউ ডট টিএক্সটি, একটা ফাইল ক্রিয়েট করে নিলাম টাচ। এখন না এই ফাইলের ভিতরে কিছু আসলে লিখতে চাচ্ছি। ধরেন আমি লিখলাম echo hello this is linux sudo this is linux course course কোর্স, এবং এই ফাইলটাকে আমি দিয়ে দিলাম নিউ ডট টিএক্সটি। তো এখন যদি ক্যাট নিউ ডট টিএক্সটি দিই, তো দেখেন আমার কিন্তু এটা কিন্তু এইখানে কন্টেন্টটা এই নিউ ডট টিএক্সটির ভিতরে কিন্তু চলে আসছে। তো এখন এখানে একটা জিনিস বোঝার আছে, ধরেন আমি এখানে আছি কোথায়? হোম কালি ডেস্কটপে। তো এখান থেকে আমি হোম কালি ডেস্কটপে যাব, সিডি হোম কালি ডেস্কটপ ডিএসকে ডেস্কটপ, শুধু হোম কালি ডেস্কটপ। আমি এখানে আপনাদের আর একটু সহজভাবে করে দিচ্ছি। তো দেখেন এখানে যদি একটু দেখেন, এখানে যদি একটু দেখি আমরা, দেখেন এখানে যদি আমরা যখন সময় নর্মাল ইউজার থাকবো তখন কিন্তু এখানে ডলার সাইন থাকবে, আর যখন আমরা সুডো ইউজার হব তখন কিন্তু এখানে হ্যাশ সাইন থাকবে, ঠিক আছে? আর এখানে কিন্তু লেখা আছে রুট, মানে রুট ইউজার আমরা, আর এখানে লেখা আছে কালি, এখানে হচ্ছে আমরা নর্মাল ইউজার। তো ডেস্কটপে আমাদের কি ফাইল ছিল? দেখেন এলএস দিয়ে আমরা একটা ফাইল করছিলাম যে নিউ ডট টিএক্সটি। তো এখন আমরা এটাকে রিমুভ করতে যাচ্ছি, rm নিউ ডট টিএক্সটি। যখন আমরা এই নিউ ডট টিএক্সটিটাকে রিমুভ করতে চাচ্ছি তখন কিন্তু এখানে আমাকে বলছে যে রিমুভ রাইট প্রোটেক্টেড রেগুলার ফাইল নিউ ডট টিএক্সটি। এই রাইট প্রোটেক্টেড রেগুলার নিউ ডট টিএক্সটি মানে হচ্ছে যে আমরা এখানে কিন্তু এই যে রুট টার্মিনাল, অর্থাৎ রুট টার্মিনাল বা সুডো টার্মিনাল যেখানে আমরা সুপার ইউজার ছিলাম সেখান থেকে কিন্তু আমরা ওইটা ক্রিয়েট করেছি। তো এই কারণে কিন্তু আমাদের কিন্তু এখানে এই নোটিফিকেশনটা আগেই দিয়ে দিচ্ছে যে এটা কিন্তু রাইট প্রোটেক্টেড রেগুলার ফাইল, আপনি কি এটা রিমুভ করতে চাচ্ছেন? মানে হচ্ছে এখানে কিন্তু আমার পারমিশন চাচ্ছে যে আমি রিমুভ করতে চাচ্ছি কি চাচ্ছি না। তো আমি যদি এখানে ওয়াই দেই তখন কিন্তু এটা কিন্তু রিমুভ হয়ে যাবে, মানে আমি পারমিশন দিলাম যে হ্যাঁ তুমি এই রাইট প্রোটেক্টেড যে রেগুলার ফাইল সেটাকে রিমুভ করে ফেলো। এবং যদি আমি এলএস দিই তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই ফাইলটা কিন্তু নেই।
এরপর যদি আমরা যদি সুডোর কিছু বেসিক এক্সাম্পলে যদি আসি, তো সেখানে হচ্ছে যে আমরা সিস্টেম রিবুট করার জন্য আমাদের আসলে সুডো কমান্ড ইউজ করতে হবে। তারপর হচ্ছে আমরা যদি সিস্টেম ফাইল যদি এডিট করতে চাই, তো সুডো ন্যানো এটসি হোস্ট যেগুলো আছে সেটা আমরা যদি এডিট করতে চাই, এর জন্য সুডো কমান্ডের আমাদের দরকার হবে। তারপর হচ্ছে আমরা যদি কোনো কিছু ইনস্টল করতে চাই, তো তার জন্য আমাদের সুডো এপ্ট ইনস্টল দিয়ে তারপর হচ্ছে প্যাকেজের নাম যে সেইটা দিতে হবে, কোনটা আমরা ইনস্টল করতে চাই, আমরা যেই মেথড যে ভিএলসি দেখলাম সেইটা। তারপর যদি আসি যে আমরা কোনো ইউজার যদি অ্যাড করতে চাই, যে সুডো অ্যাড ইউজার জন, তারপর নতুন একটা ইউজার আমরা অ্যাড করতে পারি এইভাবে। আর হচ্ছে সুডো rm-rf সাম ফোল্ডার, অর্থাৎ ডিলেট ফোল্ডার উইথ কশন, অর্থাৎ কোনো ফোল্ডার যদি ডিলেট করতে চাই একদম মানে একটা কশন দিয়ে দেবে যে এই ফোল্ডার মানে মাল্টিপল ফোল্ডার আমরা এখান থেকে আসলে ডিলেট করতে পারি এই সুডোর মাধ্যমে। তো আমরা এখন এইগুলোর প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেট দেখার ট্রাই করব। তো আমরা প্রথমে যেটা রিবুট আছে সেটা দেখলাম না, তাহলে আমার এটা রিবুট নেবে। তা থেকে আমরা যে হোস্ট ফাইল যে এডিট করতে পারি সেটা দেখে নিচ্ছি, যে সুডো ন্যানো তারপর হচ্ছে এটসি হোস্ট, এবং এই কমান্ডের পরে আমরা যদি এন্টার প্রেস করি, তো আমরা কিন্তু এখানে কিন্তু দেখতে পারবো যে আমাদের লোকাল হোস্টের যে কোন কোন আইপি আছে, ঠিক আছে, IP6 ভার্সন, এগুলো কিন্তু আমরা কিন্তু চাইলে কিন্তু এখানে কিন্তু আমরা এটার মডিফাই করতে পারি। আর এর জন্য আমাদের আসলে সুডো প্রিভিলেজ দরকার। আচ্ছা, আমি যদি সুডো ছাড়া যদি এখানে দেখি যে ন্যানো এটসি হোস্ট, দেখেন এখানে কি বলছে, ফাইল এটসি হোস্ট ইজ আনরাইটেবল। আমরা এখানে কিন্তু কোনো কিছু শুধু রিড করতে পারবো, কিন্তু আমরা এখানে কিন্তু রাইট করতে পারবো না, কারণ আমরা কিন্তু এটা কিন্তু করছি আমাদের যে নর্মাল যে ইউজার সেখান থেকে। তো এই কারণে আমরা এটাকে কিন্তু রাইট করার কোনো পারমিশন নাই, শুধু আমাদের রিড করার পারমিশনই আছে। আর শুধু রাইট করার পারমিশন কার আছে? শুধু রাইট করার পারমিশন এই যে সুডো যে ইউজার রুট শুধু তারই আছে। আচ্ছা, আমরা যদি কোনো কিছু ইনস্টল করতে চাই সুডো দিয়ে, তো আমরা লিখবো যে সুডো, যেহেতু আমরা রুটে আছি, তো সেই কারণে হয়তো আমাদের বারবার সুডো না লিখলেও হয়। আমরা এখানে লিখবো এপ্ট ইনস্টল, ধরেন আমরা যে প্যাকেজ ইনস্টল দিতে যাচ্ছি সেই প্যাকেজের আমরা নাম লিখবো। ধরেন আমি এনজিনিক্স ইনস্টল দিতে চাচ্ছি, তো এটার জন্য আমি এন্টার প্রেস করলাম। সরি, আমার বানানটা হয়তো ভুল গেছে। তো স্পেলিং মিস্টেক ঠিক করার পরে আমরা যদি এখানে এন্টার দিই, দেখেন এটা আমার আসলে অলরেডি এই যে নিউএস ভার্সনে ইনস্টল করা আছে, বাট আমরা এইভাবে আসলে কোনো প্যাকেজ ইনস্টল করতে পারি। আর এইখান থেকে আমরা কিভাবে পারবো? এখান থেকে আমরা পারবো যে ধরেন এই যে সুডো এফটি ইনস্টল, ঠিক আছে, এই এনজিনিক্স যদি দিই, এনজিনিক্স যদি দিই, দেখেন এখানে কিন্তু আমাদের কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে। হ্যাঁ, এখানে আমাদের পাসওয়ার্ড চাচ্ছে। তো এখান থেকে আমরা যদি পাসওয়ার্ডটা দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা কিন্তু এইটা ইনস্টল দিতে পারবো। তো আমি এটা দেখালাম না, যেহেতু এইখানে আমরা দেখে নিয়েছি যে কিভাবে কি করতে হয় সুডো থেকে। এরপর যদি আসি যে আসলে সুডো থেকে কিন্তু আমরা আসলে ইউজারও অ্যাড করতে পারি। ধরেন এখানে আমার একটা ইউজার আছে, নাম হচ্ছে কালী, তো আমি চাচ্ছি আর একটা নতুন একটা ইউজার অ্যাড করতে। তো যেহেতু আমি রুট টার্মিনালে আছি, এখানে আমি করতে পারি এই রকমের যে সুডো ইউজার অ্যাড, ধরেন নাম দিলাম জন, সুডো ইউজার অ্যাড জন, ঠিক আছে। এই নতুন কিন্তু আমার কিন্তু ইউজার অ্যাড হয়ে গেছে জন নামে। কি রকমের দেখেন, যদি এখানে এলএস দিই, সিডি হোম এলএস, তো দেখেন এখানে কিন্তু অলরেডি কিন্তু দুইজন ইউজার অলরেডি আছে। দেখেন এখানে হচ্ছে জাহিদ আর এখানে হচ্ছে কালী, এখানে কিন্তু দুইটা নামে আসলে দুইটা ইউজার আছে, বাট আমি কিন্তু এখানে জন নামে ক্রিয়েট করছি। তো আমরা যদি জনের ইউজারকে যদি ডিলেট করতে চাই, তো আমরা এখানে করতে পারি যে ইউজার ডিলেট জন, JOHN জন, এবং জন কিন্তু ডিলেট হয়ে গেছে। তো এইভাবে আমরা আসলে সুডো থেকে ইউজার অ্যাড, এই যে এইভাবে ইউজার অ্যাড করতে পারি, এবং এইভাবে আমরা ইউজার ডিলেট করে দিতে পারি। তো এটা আসলে সুডো থেকে সম্ভব। আর হচ্ছে অন্য সব এখানে করতে গেলে আমাদের আসলে সুডোতে সুডো পাসওয়ার্ডের দরকার পড়বে, আমরা যদি নতুন কোনো ইউজার অ্যাড করতে চাই।
সো প্রিভিয়াসলি ভিডিওতে আমরা আসলে দেখেছি যে কিভাবে আসলে একটা সিঙ্গেল ফোল্ডার রিমুভ করতে হয়, বাট একটা ফোল্ডারের ভিতর যদি মাল্টিপল ফোল্ডার থাকে তো সেইটা কিভাবে ডিলিট করতে হয়। তো আমাদের এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি, নিউ ফোল্ডার। এর ভিতরে আরও অনেক ফোল্ডার আছে, যেমন আমি যদি ওইটার ভিতরে যাই যে সিডি নিউ ফোল্ডার, নিউ ফোল্ডারের ভিতরে যদি যাই এলএস দেই, তো দেখেন এটার ভিতরে কিন্তু আরও একটা ফোল্ডার আছে। তো সুডো পারমিশন থেকে আমরা কিভাবে এই ফোল্ডারগুলো আসলে মানে একদম ডিলিট করে দিতে পারি, মানে ফোল্ডার তার ভিতরের যে কন্টেন্টগুলো আছে সেগুলো সহ কিভাবে আমরা ডিলিট করতে পারি। তো আমি এখানে ব্যাগে যাচ্ছি, এখন আমি যদি এটাকে ডিলিট করতে চাই তো ডিলিট করার জন্য আমরা এইভাবে যেতে পারি, বা এইভাবে পুরা যে পাথটা আছে ফোল্ডারে তো সেটা আমরা লিখে দিতে পারি। তো এর জন্য আমাদের করতে হবে সুডো rm-rf, তারপর হচ্ছে যে আমাদের যে পাথ নেম যে হোম কালি, তারপর হচ্ছে ডকুমেন্টস, তারপর আমরা যদি দিই নিউ ফোল্ডার, হ্যাঁ, দ্যাট মিনস হচ্ছে যে নিউ ফোল্ডার, ওর ভিতরে যত কিছু আছে সবগুলো কিন্তু কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। এবং আমরা ইন্টারপ্রেস করার পর আমরা ইন্টারপ্রেস করার পর যদি আমরা এলএস দিই তো তখন কিন্তু আমাদের এখানে কিন্তু নিউ ফোল্ডার নামে যে ফোল্ডারটা ছিল সেটা কিন্তু আসলে নেই। তো এইভাবে আমরা আসলে ফোল্ডারের ভিতর যে মাল্টিপল ফোল্ডার থাকে তো তার জন্য আমরা এইভাবে ইউজ করতে পারি যে সুডো rm-rf হোম কালি ডকুমেন্টস নিউ ফোল্ডার। তো এই হচ্ছে মানে মোটামুটি সুডোর ইউজ কেজেস, যেখান থেকে আমরা প্যাকেজ ইনস্টল করতে পারি, প্যাকেজ রিমুভ করতে পারি, তারপর আমরা আমাদের সিস্টেম আপডেট দিতে পারি। আপডেট দেওয়ার জন্য আমরা এটা ইউজ করি যে সুডো apt তারপর হচ্ছে আপডেট, ঠিক আছে, আমরা আমাদের সিস্টেমকে এইভাবে আপডেট দিতে পারি। তো যেহেতু আমার আপডেট দেওয়া আছে এই কারণে আমি ক্লোজ করে দিলাম। তো আমরা এইভাবে আসলে আপডেট দিতে পারি। তারপর বিভিন্ন প্যাকেজ কিভাবে ইনস্টল করতে পারি সেগুলোও আমরা দেখলাম। তো এখন যদি আমরা যে এইসব যে কমান্ডগুলো সেগুলো সম্বন্ধে আমাদের আসলে মোটামুটি আইডিয়া হয়ে গেছে। তো আমরা এটা নিয়ে আরেকটু নিজেরা প্র্যাকটিস করব, আরও অনেক কমান্ডগুলো শিখব সুডো দিয়ে আরও আসলে কি করা যায়, কারণ সুডো হচ্ছে একটা মানে অ্যাডমিন টাইপের ইউজেস। এখানে আসলে অনেক কিছু মডিফিকেশন করা যায়, অনেক প্যাকেজ মডিফাই করা যায় সুডো ইউজার হয়ে, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটর ইউজার হয়ে। তো সুডো হচ্ছে আসলে একটা ডেঞ্জারাস পাওয়ার, যেটার মানে মিনিং হচ্ছে যে উইথ গ্রেট পাওয়ার্স কামস গ্রেট রেসপন্সিবিলিটি, যেটা সুডো ক্যান, যেটা হচ্ছে যে ওয়াইপ ক্রিটিক্যাল সিস্টেমস ফাইলস, আমাদের যে ক্রিটিক্যাল যে সিস্টেমস সেটা কিন্তু একদম মুছে ফেলতে পারে এই সুডো পাওয়ার দিয়ে, আমরা যদি সুডো দিয়ে যদি ভুল কমান্ড ইউজ করি। তারপর হচ্ছে এক্সপোজ সিকিউরিটি ভালনারেবিলিটিস ইফ মিসইউজড, মানে সিকিউরিটি যে ভালনারেবিলিটি থাকে সেটা যদি মিসইউজ হয়, হ্যাঁ, সেটা কিন্তু এক্সপোজ করে দিতে পারে এই সুডো। আর হচ্ছে যে ইনস্টলার রান ইনসিকিউর সফটওয়্যার, আমাদের যে ইনসিকিউর যেসব সফটওয়্যার আছে যেগুলো আসলে আমরা নর্মাল ইউজার হিসেবে রান করতে পারি না, বা যেগুলো নর্মাল ইউজার হিসেবে আমাদের রান করার পারমিশন নাই, সেটা কিন্তু আমরা এই সুডো থেকে করতে পারি। আর একটা বিষয় সবসময় মনে রাখতে হবে যে অলওয়েজ ডাবল চেক দ্য কমান্ড বিফোর ইউজিং সুডো। আসলে সুডো দেওয়ার পর আমাদের আসলে সবসময় চেক করে নিতে হবে যে আমরা আসলে কি করছি সুডো থেকে, কারণ সুডো কিন্তু অনেক পাওয়ারফুল একটা কমান্ড লিনাক্সের জন্য। তো এই ছিল সুডোর ওভারভিউ। আর সুডোর কমান্ডগুলো নিয়ে গুগলে আরও অনেক কিছু আছে, সেটা নিয়ে একটু পড়াশোনা করবেন, কারণ এক ভিডিওতে আসলে এত কিছু কভার করা সম্ভব না সুডো নিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, আর আমাদের লিনাক্সের যে টিউটোরিয়াল আসবে সেটার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।